নামাজ এরকম, আর সালাতুন নূর, নামাজটাই নূর। যে নামাজে ঢুকে গেছে পুরা নূর সাগরে হাবুডুবু খাইতেছে পুরা। কখনো কোনো সময় যদি যদি একটু খেয়াল করে যদি নামাজ পড়ে, কোনো সময় এক মুহূর্তের জন্য সে আলোক থাকতে পারে না। আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের বুঝদান করেন। এই জন্য বিশেষ করে এইভাবে নামাজ শুরু হলো আল্লাহ পাকের সাথে কথোপকথন, হ্যাঁ, রুকু সিজদা হলো আল্লাহ পাকের আদর আপ্যায়ন, হ্যাঁ, সিজদায় একই অবস্থা। এখন শেষ ফিনিশিংয়ে কি হইতেছে? আত্মাহিয়াত পড়ি আমরা, হ্যাঁ। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন আল্লাহ পাককে হাদিয়া পেশ করলেন। কি হাদিয়া করবেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ পাককে হাদিয়া পেশ করলেন। আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উত্তর হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীকে সালাম পেশ করে দিলেন। এখন নবী দেখেন আমাদেরকে বলেন নাই, এত মহব্বত ভালোবাসা, হ্যাঁ, উনি তো হ্যাঁ সালাম দিতে পারতেন। এখন উনি বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার সালাম আমিও মাথায় পেতে দিলাম এবং আমার নেককার উম্মতের পক্ষ থেকে আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে উভয় একটা গভীর সম্পর্ক, ভালোবাসা, আল্লাহ পাকের সাথে একটা গভীর সম্পর্ক। এরপর ফেরেশতারা বলা শুরু করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, এই যে একটা কথোপকথন এত বিশাল, এমন একটা হাদিয়া, এমন ওই যে আসসালামু আলাইকা, ওই যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে হয়তো আমার শেখানো বলি আমি বলতেছি, আমি আল্লাহ রাসূলের কথা না শেখানো বলি বলতেছি, আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসার যেটা আমিও যাতে কিছু ইচ্ছা পেয়ে যাই। ঠিক আছে নি? হ্যাঁ, এই নামাজ শেষ হওয়ার পরে দুরূদ শরীফ দিয়ে নামাজ, কি দুরূদ শরীফ পড়লে নামাজ কবুল হয়ে যায়? দুরূদ শরীফ পড়ো। এখন দুরূদ শরীফের পরে আমার দয়ে মাসুরা কেন? এখানে নামাজ পড়লাম, আল্লাহর হুকুম মানলাম, সব কিছু করলাম, এখানে তো মিথ্যা বলার সুযোগ পাই নাই ভাইজি, কারো মাথায় বাড়ি দেওয়ার সুযোগ পাই নাই, অন্যায় করার সুযোগ পাই নাই, ঘুষ খাওয়ার সুযোগ পাই নাই, কাউকে পিটানোর সুযোগ পাই নাই। এটা কাজ করলাম ভালো। এরপরে কি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা কেন? বোঝা গেল আসলে যেভাবে নামাজ পড়া দরকার ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে উম্মতের ভিতরে যেভাবে যে ওয়ানে নামাজ পড়ছে আমরা তো পারি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেভাবে পড়ছেন আমরা পারি নাই। সাহাবায়ে কেরাম যেভাবে পড়ছেন আমরা পারি নাই। তাবিন তাইবে মুস্তাহিদিন ওরা যেভাবে পড়ছেন আমরা পারি নাই। হ্যাঁ, সিস্তিয়া কদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া আউলিয়া কেরাম যে উনওয়ানে যে ভালোবাসা নিয়ে যে ভক্তির নামাজ পড়ছে আমরা সেটাও পারি না। এবং কি আমাদের মাশায়েখরা যেভাবে যে উনওয়ানের নামাজ সেটাও আমরা ধারে কাছে না। এখন কি আমি জুলুম করছি নামাজের শুরুতে, যেভাবে আল্লাহ পাকের কাছে কুরবত পাওয়ার দরকার ছিল, যেভাবে আল্লাহ পাকের কাছে ভালোবাসা মহব্বত পাওয়া দরকার, সেটা তো পাই নাই। এখন আমি মাফ চাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি আমার উপর অনেক জুলুম করছি, অনেক জুলুম করছি, নামাজ পড়ে আমি অনেক জুলুম করছি। বোঝা গেল নামাজের হাকিকত হয়নি। আর এটা কি আমার সর্বদাই ইস্তেদার থাকতে হবে। নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে আমি আমার দৃষ্টিতে আমি ভালো কাজ করলাম, তারপরে আমি সবচেয়ে বেশি জুলুম করলাম, তাহলে দুনিয়াতে যত ভালো কাজে লিপ্ত হই না কেন, যত দান সদকা, যত প্রোগ্রামে যত কিছু করে যাই না কেন, এর ভিতরে আরও বেশি কি অপরাধী আমি। যেভাবে ওইভাবে ওই উন্নয়নে আমার হচ্ছে না, এই জন্য প্রতিটা মুহূর্তে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমার কথা বুঝতে পারলাম? এইভাবে আমি ভালো কাজ করার পরেও যদি আমি এইভাবে নিজেকে গুনাহগার মনে করি, তাহলে হয়তো আমি ভদ্র মানুষ। আর এই গুনাহগার কখন মনে করব? যেহেতু মনে করার স্রোত এইটাই, কোনো কামেল কোনো আল্লাহর সাথে সম্পর্ক করা। এই কামেল কোনো আল্লাহর সাথে সম্পর্ক করলে দেখবেন কি করবেন, অনেক সময় খানা খাইতেছি, খানা খাওয়ার সময় কে রে কি আজিব, হযরতের সামনে খানা খাওয়া মুশকিল, একটু যদি আওয়াজ হয়ে যায় ধমক লাগে, আরে কি এখন পর্যন্ত খানা খাওয়াই শিখো নাই? দেখেন এখন পর্যন্ত খানা খাওয়াই শিখিনি। কত মানুষ আমাদের পিসাব কয় খানা খাওয়াই শিখি নেই। কেমনে লোকমা খাইতে হবে তাও বুঝি নেই, কেমনে হাড়টা খাইতে হবে তাও বুঝি নেই। দেখেন শিক্ষা দিতেছে, এইটা মাকসাদটা কি? ভুলটা ধরলেন কেন? যে তুমি বুঝো তোমাকে কত মানুষ কত কিছু কয়, তুমি দেখো খানা খাওয়াটাই তুমি কত নম্বর জাহেল বুঝে যাও। এখানে তুমি কত নম্বর জাহেলকে বুঝো। এই 5 মিনিট সহবত থেকে তোমাকে খানাটাই বুঝো না, এক জায়গায় কেমনে বসতে হবে সেটাও জানো না, কেমনে সালাম করতে হবে সেটাও বুঝো না, ঘরে ঢুকতে হবে সেটাও বুঝো না।
হাজিরি ফালান না। আর আমাদের কি শায়েখের সাথে সম্পর্ক থাকলে প্রত্যেকটা বিষয় একদমই এমনভাবে সনসহ আমরা শিখি আলহামদুলিল্লাহ, যে একদমই আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে যায়। যেমন একটা বিষয় ঘটনা, হঠাৎ হযরত খাস কামরায় বসা, দরজা যাই হোক বন্ধ ছিল না খোলা ছিল জানি না, একটা ঝামেলা করে ফেলছি। হযরত খুব রাগ হলেন, আরে দরজার আদব জানো না, দরজার আদব জানো না, দরজার কেমনে রাখতে হয় সেও জানো না, কোনোদিন কোনো কিতাবে তো বুঝি নাই, কোনো সময় দরজার আদব কি শিখিও নাই জানিও না, এখানে কেমনে হবে। যাই হোক হযরত বলে গেছে। আচ্ছা যাই হোক, এখন বলে দিলেন দরজার আদব হলো দরজা যে অবস্থায় ছিল ওই অবস্থায় রাখো, খোলা থাকলে খোলা আর বন্ধ থাকলে বন্ধ। কথা বুঝে পেলাম? এইভাবে এটা তো শিখলাম। শিখার পরে একদিন হযরতে বলতেছিলেন, যে হযরত নিজের কথাই বলতেছিলেন, আমি একবার হযরত মৌলানা সালাউদ্দিন সাহেব হুজুরের কামরায় ঢুকলাম, এরকম দরজা ঝামেলা করলাম। হযরত খুব রাগ হলেন, রাগ হয়ে বললেন যে আরে দরজার আদব জানো না, দরজার আদব জানো না। আমি তো হযরত চিন্তা করছি দরজার আদব কি, এটা তো কোনো সময় শুনি নেই। তখন ওই হযরত মৌলানা সালাউদ্দিন সাহেব হযরতকে শিক্ষা দিলেন। এইভাবে হুবহু আরেকটা ঘটনা, এই যে মুফতি রুহুল আমিন সাহেব, আমাদের সাবেক খতিব বাইতুল মুকাররমে, উনি ওই ঝামেলা করছেন। ঝামেলা করার পরে ওনাকে এইভাবে মৌলানা সালাউদ্দিন শিক্ষা দিয়া বললেন কি, দেখো তোমার আব্বার আমানত আমি তোমার কাছে পৌঁছায় দিলাম। মৌলানা সালাউদ্দিন সাহেব বলতেছেন, আমিও একবার হযরত মৌলানা কি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কামরায় ঢুকলাম, এই ঝামেলাটাই করছিলাম। উনি খুব রাগ টাগ করে বললেন দরজা আদব শিখো নাই, ও আমাকে তোমার আব্বা শিক্ষা দিতে, মানে কি ওই যে মুফতি রুহুল আমিন সাহেবের আব্বা সত্য সাহেব, উনি আমাকে শিক্ষা দিয়েছিলেন, দরজার আদব শিক্ষা দিয়েছিলেন, আমি তোমার বাপের আমানত তোমার কাছে পৌঁছায় দিলাম।